নমস্কার বন্ধুরা, আমি মিষ্টি আর আপনারা দেখছেন জিওটিক্যাল। আচ্ছা, ভাবুন তো একটা দেশ যাকে বাইরে থেকে হারানো প্রায় অসম্ভব, তাকে যদি ভেতর থেকে ভেঙে চুরমার করে দেওয়া যায়। ঠিক এই মুহূর্তেই ইরানের আকাশে ঘনিয়ে আসছে গৃহযুদ্ধের কালো মেঘ। কিন্তু এটা কি সির্ফ একটা কাকতালীয় ঘটনা, নাকি এর পেছনে কাজ করছে আমেরিকান সিআইএর বিলিয়ন ডলারের কোনো গোপন প্রজেক্ট? আজ আমরা ডিকোড করব কিভাবে আমেরিকান ডিপ স্টেট ইরানকে 4-5 টুকরো করার ছক কষছে এবং এই আগুনের আঁচ ভারতে কতটা পড়বে। আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ জিওপলিটিক্সের এমন কিছু প্যাটার্ন আজ আমি ফাঁস করব যা আগে কখনো শোনেননি। গত 24 থেকে 48 ঘন্টার মিডল ইস্টের পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। আল জাজিরা এবং অন্যান্য নির্ভরযোগ্য নিউজ পোর্টাল থেকে পাওয়া খবর অনুযায়ী আমেরিকা এবং ইসরায়েলের এবার সরাসরি ইরানের মিলিটারি একাডেমি এবং আর্মি বেস ক্যাম্পে বম্বিং শুরু করেছে। লক্ষ্য করুন, এবার কিন্তু শুধু প্রক্সি যুদ্ধ নয়, সরাসরি ইরানের সেনাবাহিনীর ভিতর নাড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। ইরান পাল্টা দিচ্ছে লেবানের হেজবুল্লাহকে দিয়ে, কিন্তু ইসরায়েলি জোটগুলো দক্ষিণ এবং পূর্ব লেবানের শহরগুলিতে মারাত্মক হামলা চালাচ্ছে। ইরানের সিরাজ শহরের মৃত মিছিল শুরু হয়েছে, কিন্তু ইরান কি হার মানছে? একদমই না। ইরানের বিদেশ মন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তারা কোনো নেগোসিয়েশনে বা আলোচনায় বসবে না এবং চরম প্রতিশোধ নেবে। আমেরিকা চাইছে ইরান তাদের কথা মতো চলুক এবং নিউক্লিয়ার প্রোগ্রাম বন্ধ করুক, কিন্তু ইরান ভাঙবে তবু মচকাবে না। এই নীতিতে অনর। এবারে আসছি আজকের আসল টুইস্টে। আপনারা কি কুর্দিশ সেপারেটিস্ট গ্রুপ বা কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের নাম শুনেছেন? ইরানের মধ্যেই এমন কিছু গোষ্ঠী আছে যারা ইরান থেকে আলাদা হয়ে নিজস্ব দেশ কুর্দিস্তান গড়তে চায়। গোয়েন্দার রিপোর্ট বলছে এই কুর্দিস্তানের দাবিতে এবার ইরানে এক সশস্ত্র বিপ্লব শুরু হতে পারে। আমেরিকা খুব ভালো করেই জানে যে সরাসরি ইরানের মাটিতে সেনা নামানো মানে হাজার হাজার আমেরিকান সৈন্যের মৃত্যু, কারণ ইরানের ভূখণ্ড খুব দুর্গম। তাই তাদের প্ল্যান হলো ইরানকে দিয়ে ইরানকে মারো। সিআইএ বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে এই কুর্দিশ তরুণদের মগজ ধোলাই করছে, ট্রেনিং দিচ্ছে এবং অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করছে। যদি ইরানের নৌবাহিনীকে আকাশ থেকে বোমা মেরে দুর্বল করে দেওয়া যায়, তবে এই কুর্দিশ বাহিনী স্থলপথে ইরানের আর্মির ওপর ঝাঁপিয়ে পড়বে। এতে আমেরিকার কোনো ক্ষতি হবে না, কিন্তু ইরানের সম্পদ এবং সৈন্য দুই শেষ হয়ে যাবে। আপনার মনে প্রশ্ন জাগতে পারে, এই ডিপ স্টেট আসলে কি? সহজ ভাষায় ডিপ স্টেট হলো একদল প্রভাবশীল ধনী ব্যবসায়ী, গোয়েন্দা অফিসার এবং সামরিক কর্তাদের গোপন গোষ্ঠী, যারা পর্দার আড়ালে থেকে আমেরিকার দীর্ঘমেয়াদী বিদেশ নীতি নিয়ন্ত্রণ করে। প্রেসিডেন্ট বদলালেও এদের লক্ষ্য বদলায় না। এদের প্রধান কাজ হলো এমন পরিস্থিতি তৈরি করা যাতে 50 বছর পরও আমেরিকা পৃথিবীর শ্রেষ্ঠ শক্তি হয়ে থাকে। এই ডিপ স্টেটের অন্যতম মুখ হলেন জর্জ সরস। এরা বিভিন্ন দেশে এনজিও বা পরিবেশবাদী সংগঠনের নামে কোটি কোটি টাকা ঢালে। ভারতের উদাহরণ দিলেই বুঝবেন। ধরা যাক সীমান্তে ভারত কোনো স্ট্র্যাটেজিক হাইওয়ে বানাচ্ছে, তখনই দেখা যায় কোনো এনজিও পরিবেশ রক্ষার দোহাই দিয়ে সেখানে আন্দোলন শুরু করে দেয়। ঠিক একইভাবে ইরানেও বুদ্ধিজীবী, লোকাল লিডার এবং রিলিজিয়াস গুরুদের টাকা দিয়ে কেনা হচ্ছে যাতে তারা সাধারণ মানুষকে সরকারের বিরুদ্ধে খেপিয়ে তোলে। এই যুদ্ধের আবহে ভারতের ওপর এর কি প্রভাব পড়ছে? ডোনাল্ড ট্রাম্প বলছেন তিনি ভারতকে রাশিয়ার থেকে তেল কেনার জন্য 30 দিনের ছাড় দিয়েছেন,
কিন্তু আসল সত্যটা কি? ভারত যখন দেখলো ইরানের উত্তপ্ত পরিস্থিতির জন্য তেলের সংকট হতে পারে, ভারত কোনো অনুমতির অপেক্ষা না করেই রাশিয়ার সাথে ডিল করে ফেলেছে। রাশিয়াও তার ইগো সরিয়ে রেখে তাদের তেলের ট্রাঙ্কগুলো ভারতের দিকে ঘুরিয়ে দিয়েছে। রাশিয়ার ইন্ডিয়া ডেস্কের অফিসাররা খুব ভালো করে জানে যে ভারতীয়দের সাইকোলজি হলো কৃতজ্ঞতা। বিপদের দিনে পাশে দাঁড়ালে ভারত সেটা মনে রাখবে। তাই রাশিয়া চাইছে এই সুযোগে ভারতের সাধারণ মানুষের মনে একটা পাকাপাকি জায়গা করে নিতে, যাতে ভবিষ্যতে যে সরকারই আসুক না কেন তারা রাশিয়ার থেকে মুখ ফিরিয়ে নিতে না পারে। এর ফলে ভারতের এনার্জি সিকিউরিটি তো বজায় থাকছেই, পাশাপাশি ভারত রাশিয়ার থেকে আরও বেশি ডিফেন্স ইকুইপমেন্ট কেনার দিকেও ঝুঁকবে। সবশেষে বলবো, ইরানের এই অস্থিরতা ভারতের জন্য দুশ্চিন্তার। যদি ইরানে গৃহযুদ্ধ শুরু হয় তবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আকাশ ছোঁয়া হবে, যা সরাসরি আমাদের আপনাদের সবার পকেটে টান পড়বে। তবে ভারত সরকার যেভাবে রাশিয়ার সাথে ব্যালেন্স রেখে চলছে তাতে আমরা অনেকটা সুরক্ষিত। ইরানকে ভেঙে 4-5 টুকরো করার এই প্রজেক্ট সফল হলে মিডল ইস্টে ভারতের চাবাহার বন্দরের মতো অনেক প্রজেক্টই ঝুঁকির মুখে পড়তে পারে। জিওপলিটিক্স মানেই হলো নিজের স্বার্থ রক্ষা করা। আমেরিকা নিজের স্বার্থে কুর্দিদের ব্যবহার করছে, রাশিয়া নিজের স্বার্থে ভারতের পাশে দাঁড়াচ্ছে। আমাদেরও সচেতন হতে হবে যাতে কোনো বাইরের শক্তি বা ডিপ স্টেট ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে পারে। আপনাদের কি মনে হয়, ইরান কি সত্যি গৃহযুদ্ধের হাত থেকে বাঁচতে পারবে, নাকি আমেরিকার প্রজেক্ট সফল হবে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কিন্তু। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে অনেক শেয়ার করুন। সচেতনতাই শক্তি। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।